কই যা ইন্টারভিউ আছে তোর? তো আমারও তো চাকরি ইন্টারভিউ আছে, তো তাহলে তুইও যাবি? তাহলে চল এক লগে যাই আমরা। চল। তখন না নাকবো হ্যাঁ তখন না নাকবো 599 নাম্বার তখন নোট করেন রাখেন, আমি ডাক দিই তারপরে যান। আচ্ছা আমার স্যার কি ভিতরে আছে? আছে আছে, দেরি হবে দেরি হবে, আমরা তো ইন্টারভিউর জন্য যাচ্ছি। স্যার সকাল থেকে ইন্টারভিউ নিতেছে, খুব ব্যস্ততা আছে বুঝছেন। ইদুল্লাহ অপেক্ষা করেন, ইদুল্লাহ পরে আমরা করে হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে হ্যালো হ্যালো স্যার আসেন আসেন আসেন, বুঝান একজন আছে কি করবে না যান আসেন আসেন। ও নো মে কামিং স্যার। Yes, come in. বসো এখানে বসো। তাহলে কও তোমার সিরিয়াল নাম্বারটা কত ছিল? 599। 599। দেখো আমি গুগলে সার্চ করে দেখছি তোমার এটা তোমার কামটা হচ্ছে না। তুমি জানি কি সেই পাইলটে জানি করছিল, অ্যাপ্লাই করছিল হেলিকপ্টার হেলিকপ্টারে হেলিকপ্টারে কাগজপত্র সব ঠিক আছে, ওই যে ওখানে একটা স্যার আছে, ওই স্যার দেখালে কালকে আসবা তোমার একদম চাকরিটা কনফার্ম করে দেবো। ঠিক আছে, ওখানে আছে স্যার বলেন। দুনিয়া মাসিকাল চাকরি, এই পাইলটের চাকরি দেয় নাকি? হেলিকপ্টারের পাইলট, রিক্সায় পাইলট, পাইলট আমার চাকরি একটা কি পাইছি না। হ্যাঁ তাহলে আমার সিরিয়াল নাম্বারটা দাও। এই যে 500 নাম্বার সিরিয়াল। তাহলে আমার সিরিয়াল 500। আর আপনার এই যে হলো 515, মানে এর ভিতরে আরো মানুষ আসে না, গ্যাপে ঢুকা দিছি বুঝছেন। তাহলে এখন ডাকি দেখি এখন স্যার ব্যস্ত আছে নাকি? স্যার ব্যস্ত আছেন? না না বলে। ঠিক আছে আসেন, তাহলে এই যে আরেকজন আইছে নিয়ে ঢুকান। স্যার বসতে পারি? তো স্যার আমার তো চাকরি অ্যাপ্লাই আছিল আমার। তোমাকে যে পোস্ট আশা করেছিলাম, তাহলে তোমার কাগজপত্রের ডকুমেন্টস সব নিয়েছো না? তো আমার সব ডকুমেন্টস আমার এই ফাইলে আছে, তো দেখুন তাহলে। তোমার সিরিয়াল নাম্বার কপন নাম্বারটা কত ছিল? তোমার 500। তোমার জানি কিসের পাইলট আসলে এটা? তো আমার অ্যাপ্লাই তো এটা বিরাট বড় অ্যাপ্লাই স্যার। কি জানি আসলে বলো তাহলে আমি। তো আপনার যে তিন চাকা ভ্যানের দেখলেন? ও তুমি 3 চাকা হেলি বাংলা হেলি ওই হেলির পাইলট ম্যান আমি। ঠিক আছে, হেলি পাইলট আমি দেখি তোমার অপশনটা করছে নাকি। ঠিক আছে আমি তোমার হ্যাঁ স্যার কাগজপত্র ওকে আছে। মার্কশিট টাসিট 199 করে পাইছি। ঠিক আছে, নামটা জানি কি ছিল? তো আমার নাম আসলে স্যার সুকুমুদ্দিন। তোমার ডেট অফ বার্থ কও? ডেট অফ বার্থ কত যে আছে তো সমস্যাই তো মনে তো নাই কি। একটা দিয়ে দেই, একজনকে দিয়ে দেই। ডেট অফ বার্থ 99 সাল। ঠিক আছে, ওখানে তোমার একটা স্যার আছে, ওখানে তোমার একটা সিগনেচার দেবো। কবে আসবে তারিখটা দিয়ে তোমার এই যে বড় স্যার বলতে লাগবো, ডিউটি স্যার বলতে দিয়ে দিই স্যার বলবো। ঠিক আছে, কাউন্টিং নিয়ে দাও। হ্যাঁ স্যার জি শুনে কি স্যার আমি ফলো করব না। ও স্যার হ্যাঁ কেরা তো আমি যে হেলির পাইলটের যে সার্ভিস নিয়ে যে সার্ভিস মানে কইলো দেন যে কি করা যায় দেন যে ডট মাইলেসের ই ডজন কোন কি হলো টোকন নম্বরটা? ওই স্যার টোকন নাম্বার তো জানা আমি বলে কাকা টোকন নাম্বারটা কাজ ওই যে ইসরের কিশোর মাইলেসের লাগে। হ্যাঁ হ্যাঁ মাইলেসের আচ্ছা না এখন এই গায় কামটা করে দেন। হ্যাঁ আর তাই একটা দিয়া দেন। গরম লাগছে, ফ্যান সুইচটা তো দিতে পারে। এ ফেসলে সারা আগে থেকে বলছে আমি সুইচ দিতে দিলে ওই কামটা ভালো করে দিও বুঝছো? জানি ও জানি কালকে জানি এই দেওয়া জায়গা আর টাকা কথাটা বাজেটটা করে দিন বুঝছেন। ওই 20 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা মতো করে দেন। ও যে পাইলটে কাম নিছে
কেন টেনশন করেন আরে। 20 লাখের জায়গায় আমি 19 লাখ দেবো, টেনশন নাই। আর তাহলে সাইনটা মেরে দে 20 লাখ। ও স্যার ম্যাডাম মানে ফোন মারছে, ফোনটা রিসিভ করেন। তা করবো না আগে যে আনে তাহলে আগে আসেন তাহলে আমার কাগজপাতি জমা রাখলে, না কাগজপাতি থাই আইনা আংরে অ্যাপ্লাই করা লাগবে তো। তাহলে টোকন নাম্বার আমি বাইতে যাবো না। হ্যাঁ যান, তাহলে আইসি স্যার। হ্যাঁ যান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। পয়সা দোকান গা পয়সাটা ভালো হলে তো যাইও কালকে ও স্যার পয়সাটা ফোন করেন কে, গাড়িটা পাঠা দেন না করে আধারা দিয়ে। হ্যাঁ কও। এ বেবি আজকে তো যাইতে পারলাম না, না অফিসে কাম নিছি। হ্যাঁ যাবো যাবো, আর 1-1.5 ঘন্টা লাগবে তো। হ্যাঁ ওকে। আমি না আসি। স্যার বসতে পারি? বসেন বসেন, এদিকে বসেন। আপনার কামটা কি আসলো? রেল গাড়ি পাইলো। আমাদের রোজন কাগজটি দাও। আর টোকেন নাম্বারটা 515 আসলো। ওকে ঠিক আছে, ওই যে ওখানে যাও, উঠে বলে আমার 22-23 দিন কাম করে দেবো। কয়টা যে বাজে, টাইমও হয়ে গেল, আর 1 ঘন্টা আছে। আমি জানি কিছু চাকরি আসলো, চাকরি তাহলে আমি কি রাগ করবো, আমি ইটেলে গেতে বাজেটটা। আর ওই বাজেটটা করে দিও, 25 লাখ করবো আমি। আর টায়াটা নিয়ে শুনে আমি রমজান কাম হয়েছে নাকি? আমার বন্ধ করে ফিরে আসো। হ্যাঁ বালের কাম আর করবো না। শুনে 20 কোটি টাকা বুঝতে আছে, বুঝছো? কালো আমি আসি আমার কি যাবো, স্যারের যাবো আমি যাই গে। হ্যাঁ বলো তো। আজকাল যে বাজেট বুঝছো, বাজেটও অসুবিধা নাই। দারোয়ানকে 5,000 টাকা দেবো, আর তোমাকে 30% দেবো, আর 70% আমার বুঝছো। তোমার বই বলে তোমরা শপিং হলে নিয়ে যাবা। আমার দিয়েছিলাম, ওটা দারোয়ান জানি হলে না ঘুম যাই যাবে, আমরা গাড়িতে তো গল্প পুষাইয়া দিলে। দারোয়ান মানুষ আসলে গেট খুলে আপনি ভিতরে কি করবেন? খুলি কাম আছে কইলাম না, সকাল সকাল এসে বললাম। ভালো আছে? ভালো আছে, কিরম ভালো আছে? পোষায় দেবো, অসুবিধা না, পোষায় দেবো আজকে। আজকে তো আচ্ছা কোটি আজকে এবার যদি 2-1 টাকা চাকরি করে আমার আমি আসো টেনশন নেই। এটা দিদি, এটা কে ফোন মারছিল তোমার? এই 25 লাখ টাকা বাজে নাকি? আসবে না গো, ওকে ফার্স্টে আসবে। আরেকটা ফোন দেবে। টেয়া তো চাইলো, সাড়ে তো টেয়া চাইলো 20 লাখ, কেটে টেয়া জোগাড় করছে কি? নিবার গেতেছে, তোমার বাজেট কত চাইছে? টেয়া তো চাইছে মেলা, 20 লাখ টাকা চাইছে আমার বাজার করছে। তো আমাদের তোমার কত চাইছে? তোমার 23 লাখ। তোমার 25 লাখ। আজকে তো টিহার পা হারা যাওয়া। এক কাম করো, আমি কিছু তো ডিসকাউন্ট নিয়ে দেই, কিছু দিবা না। কিছু দিদি মনে হয় ভালো হইলো নিছে। 5,000 করে দিয়া চাকরি বাকরির ঝামেলা হয়ে গেল। কারণ আমরা ওই যে পরীক্ষা হলে লেগে যেত দিনে, আমরা তো সরকার পাস করে গেছে, আমরা হিমন্ত মামু, তো সমস্যা দেবো। এরা তো জানে পরে চাকরি দেবো, কিছু দিয়ে চাকরিটাকে নিয়ে নই। ঠিক আছে আপনি আপনি কত নাম্বার? 515। আপনার? আমার 500। ঠিক আছে, তিনজনে একসাথে যান। হ্যাঁ এক সিরিয়াল বসে বসে তো স্যার আই এম আন্ডার ঘুসু গিয়া। তো স্যার বসারি ওই জানরে ডকুমেন্ট
স্যার আমারও তো কাগজপত্র একদিন রেখে দিছে এই যে আমার যে এটাই ডকুমেন্টস এই স্যার ওটা কই গান বুঝেন শেখ 2021 এর সার্টিফিকেট নিয়ে এসো তুমি আগের থেকে বলে তো তোমাকে আমি অবশ্যই ঢুকিয়ে দিতাম আমার মাথায় এই কথা আমাকে তুমি বাইরে যাও তোমার এখানে চাকরি হবে চাকরি হবে না ওই সিকিউরিটি বাইরে দাও 2021 ওই আন যাও না তোমার চাকরি নিয়ে গেছে আর বাইরে দাও এই এখন স্যার ওটা কই একই কথা তোমার 2021 এর সার্টিফিকেট ও নো 2021 এর সার্টিফিকেট চাকরি না জানো না সেখানে তোমার মনে তুমি যাও ওই একটা বাইরে দাও শালারা চাকরি নিয়ে যা না ও নো তিনজনের টাকা 70 লাখ টাকা নেবো 50 লাখ টাকা এই এখন 2021 সার্টিফিকেট নেই আমার 7 দিন দিয়ে না খেয়ে কাম উঠেছি বেকার যাবো ভালো করে ডকুমেন্টটা শুনি তাহলে তোমার নামটা কি আসলে জানি তো আমার নাম তো স্যার সুগমদ্দি কাগজ সুগমদ্দি তোমার ডেট অফ বার্থ ছিল তোমার 1999 সাল হ্যাঁ তাহলে তোমার কাজ সার্টিফিকেটটা মার্কশিটটা দাও সার্টিফিকেট মার্কশিট আরেকদিন তো ওই স্যারে ডকুমেন্ট সবগুলো নিয়ে নিছে আরেকটা আমার এই যে ডকুমেন্টস আছে ওটা রাখেন তোমার সার্টিফিকেট 2021 এর সার্টিফিকেট মাথা নষ্ট হয়ে দিলাম 2021 সার্টিফিকেট হবে না ওই আগে বাইরে দাও স্যার দেখেন আমার যে বকার এক সার্টিফিকেট দেওয়া ভাই দুই স্যার স্যার এই কাম করে না স্যার নাকি কিছু না আমার সঙ্গে খাওয়া তাই বাড়ি স্যার ভেরি গুড এবেলে গেছো কাজা দেখোছে সবাইকে যে কি ভুলটা করলো তাহলে ফ্রিতে পয়সা না তাহলে ওটা চাকরিটা দে চাকরি তো দিল না 20 লাখ টাকা খরচ করলাম এই তিনটা চাকরি দিবাই নিকে গাড়িতে মারি হইছে আমি এই বোঝানো জানো কি এখন তুমি কও কি করা যায় কি করবে না এই চাকরিটা কি বাত আজকে থেকে চাকরি এই যে জানিছিলাম এই যে খোলা দিলাম আর তো বললাম ভাই এই সময় তো চাকরি হতে নাই কেন আর এমনি সব লবিং করে গেলাম গাড়ি তো হাই গাইস তো আমরা বহুত দিন পরে ইউটিউবে আসলাম তো এই ভিডিওটা বানার একমাত্র উদ্দেশ্য হলো আমার যে যতগুলো আমার স্টুডেন্ট আছে 2021 সালে তো সবগুলো তো আমার মুখ্যমন্ত্রী আর রনস্পিক আমার পাস করে দিছে তো পাস করে দেওয়ার একটা উদ্দেশ্য আছে তো আমার এই পরীক্ষাটা কি রেজাল্টের অত ভ্যালু নাই তো সরকারিভাবে অল্প ভ্যালু আছে না থাকা না তো যাই হোক তো আমার ভবিষ্যতের দিকে ভাবলি আমার হায়ার সেকেন্ডারি রেজাল্টটা ভালো করতে লাগবো যে কোনো একটা অ্যাপ্লাই পাইলে তো যাই হোক আমার এই মেট্রিকের রেজাল্ট অতটুকু আর কি মূল্য নাই তো যাই হোক আমার এই ভিডিওটার ভিতরে বহুত খাটনি হয়েছে তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন